আমরা যারা এখানে রিটায়ার্ড পার্সন একত্রিত হয়েছি, সাথে সাথে আমরা কিছু নবীনদেরকেও রেখেছি। এই জন্যে এই প্রবীণদের সাথে নবীনদের সংমিশ্রণ আপনাদের কাছে মনে হতে পারে, উদ্দেশ্য কিন্তু আমাদের মেইন ওইটা। এবং আমরা মনে করি যে আমরা আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণভাবে দায়বদ্ধ। শুধুমাত্র তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আর এর পাশাপাশি আজকে আমাদের যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যে দোদুল্যমানতা, আমরা স্থিতিশীলতায় পৌঁছানোর জন্য আমাদের কিছু করণীয় আছে বলে আমরা মনে করি। আমরা এখানে শিক্ষক আছি, চিকিৎসক আছি, আমরা এখানে কৃষিবিদ আছি, পোস্ট অফিসে চাকরিরত আছি অথবা চাকরি রিটায়ার্ড করেছি, ব্যাংকার আছি, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল মহোদয়গণ এখানে আছেন, আমাদের এখানে সমাজসেবা অধিদপ্তরের কিছু কর্মকর্তা রয়েছেন, ব্যবসায়ী আছেন, সাংবাদিক আছেন, এবং আমাদের ভিতরে অত্যন্ত জ্ঞান সম্পন্ন আমাদের অনেক অ্যাডভোকেট আছেন, যারা সুপ্রিম কোর্ট এবং জেলা জজ কোর্টেও প্র্যাকটিস করে থাকেন। আমরা চেয়েছি যে প্রত্যেকটা সেক্টর থেকে এটার একটা সমন্বয়, সেই সমন্বয়ের আমরা চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা 8 কমপ্লেক্সে যেটা বসেছিলাম, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হতেই পারে, এখনো থাকবে, ভবিষ্যতেও হতে পারে। সেই ত্রুটি বিচ্যুতি কারোর উপরে দোষারোপ না করে আমরা প্রত্যেককে সহযোগিতা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনাদের এই উদ্যোগটাকে আমার এত ভালো লাগছে যে আমার কাছে মনে হয়েছে যে সেই 1500 বছর আগের আর 5000 মাইল দূরে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিলফুল ফুজুল ছিল, তার কিছুটা কাজ আপনাদের এখানে হচ্ছে। এগুলোর যে ইম্প্যাক্টটা যে কত বেশি, এটা এরপরে বুঝতে পারবেন আস্তে আস্তে যে কত মজা লাগে আপনাদের। এই যে মুরব্বী সেই 84 থেকে 24 চলে আসছে, এটা কিন্তু এমনি না, জিনিসগুলো কিন্তু আসলে এর একটা ইম্প্যাক্ট আছে। আমি একটা হিলফুল ফুজুলের উপরে কাজ করছি, একটা পাইলট প্রজেক্ট করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছিস, আল্লাহর মেহেরবানিতে। আমি এটাও শেয়ার করবো আপনাদের সাথে কাজে। এই ফোরামে প্রতিনিধিত্ব থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করবার চেষ্টা করব। মানব সম্পদ উন্নয়নের জন্য অবশ্যই আমাদের প্রশিক্ষণ সেন্টার থাকবে, সেটি আইসিটি যেমন থাকবে, সেখানে বিভিন্ন দেশের ভাষা থাকবে। আমরা দক্ষ জনশক্তি গঠন করব এবং সেই জনশক্তি রপ্তানি করে আজকে বাংলাদেশের অর্থনীতিতে যে রেমিটেন্স যোদ্ধারা বিশেষ ভূমিকা রাখছে, ঠিক আরো প্রগতিশীল বা গতিশীল করে গড়ে তুলবার জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। সেটা হলো যে প্রথম কথা হলো যে একটা জাতিকে যদি উন্নতি করতে হয়, সেই জাতির মানুষজনকে শিক্ষিত হইতে হবে, সুশিক্ষিত হইতে হবে। শুধু পুঁথিগত শিক্ষা নিলেই হবে না। পুঁথিগত শিক্ষা নিয়েও দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির অনেক ছেলেই দেখা যাচ্ছে যে ওই চাকু মারে, চাঁদাবাজি করে, তারাও চিন্তাই করে। মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে। আর 2 নম্বর হলো সুস্থ থাকতে হবে, মানুষকে স্বাস্থ্যবান থাকতে হবে। তাহলে একটা জাতির মানুষজন যদি সুশিক্ষিত থাকে এবং তারা যদি সুস্থ থাকে, অসুস্থ না হয়, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে সে জাতির উন্নতি সম্ভব। এই পিকনিক বা এই সমাবেশে মেশার সুযোগ আমার একটু কমই হয়েছে। কারণ হচ্ছে 79 ব্যাচ 79টা করে যাচ্ছে, 90 ব্যাচ 90টা করে যাচ্ছে, আমার কোনো ব্যাচ নাই, আমি কারোর সঙ্গে যেতে পারি না। একমাত্র আমাদের বার থেকে যেটা ইয়ে হয়, পিকনিক হয়, সেটা অনেক দূরে যায়, অনেক সময় যাওয়া জোটে না, এই আর কি। যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এসে
আমি এই 24 বছর হয়ে গেলাম, আমার ভীষণ ভালো। আমার সাধ্যমতো যতটুকু যা করণীয় আমি নিশ্চয়ই করব, এবং এর সঙ্গে আমৃত্যু আমি জড়িত থাকব, এই আশা আমি ব্যক্ত করছি। আপনাদের যাদেরকে নাম শুনলাম, যারা এখানে উপস্থিত আছেন, অত্যন্ত গুণীজন প্রিন্সিপাল সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন, তারপরে আমাদের ডাক্তার সাহেবরা আছেন, তারপরে রিটায়ার্ড অফিসার, গভর্নমেন্ট অফিসার্স আছেন। এই সকলের সমন্বয়ে নিশ্চয়ই একটা জিনিস যেটা বেরোবে, সেটা ভালো জিনিস বেরোবে, খারাপ কিছু বেরোবে না। বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে তরি পা।